নমস্কার বন্ধুরা, মহুয়া লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। আজকে আর কোনো ব্লগ ভিডিও নয় তোমাদের সাথে। আজকে আমি বাজার গিয়েছিলাম কালকে। কি কি বাজার করেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। কোয়ার্টারে এসে আমার প্রথম বাজার যাওয়া। কি কি শপিং করলাম, অনেক কিছু শপিং করেছি, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। শপিং 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 কি কি শপিং করেছি চলো তোমাদের দেখাতে শুরু করি। প্রথমেই সবাইকে একটা প্রথমেই আমি আমার কোয়ার্টারে এসে আমার নতুন সংসারে কিছু সংসারের জিনিসপত্র দিয়ে শুরু করি, তারপর বাকি জামা কাপড় বাকি সব কিছু দেখাবো। প্রথমে একটা জিনিস দেখাই। প্রথমে সবাইকে চায়ের কাপ দেখিয়ে আহ্বান জানাই। এই যে এই কাপগুলো নিয়েছি, কেমন হয়েছে জানাবে। এই যে একটা দেখাচ্ছি তোমাদের সামনে, এই যে এই ডিজাইনটা কেমন হয়েছে জানাবে। দুদিকেই করা আছে এই ডিজাইনটা, কারণ কেউ আসলে আমার চা দেওয়ার মতো কোনো কাপ ছিল না, আর বাড়ি থেকে কোনো নিয়ে আসেনি, কারণ এইসব জিনিস বাড়ি থেকে নিয়ে এলে ভেঙে যাবে, ওই জন্য নিয়ে আসিনি। এইটা দেখানো হয়ে গেল, এরপর আমি সরিয়ে রাখছি। পরেরটা দেখাই। পরে হচ্ছে এই যে সেটের দুজনের খাওয়ার মতো। এগুলো ফাইবার ঠিক নয়, কাঁচ টাইপের, একটু ভারী ভারী, খুব চীনামাটি টাইপের। একটু ভালো দেখেই নিয়েছি, কারণ ভাত খেতে গেলে একদম প্লাস্টিকটা ঠিক নয়, ওই জন্য একটু ভালো দেখে নিয়েছি। সব দুটো দুটো করে নিয়েছি। বলেছিলাম না আমার কাছে কোনো ফাইবারের প্লাস্টিক বা কাচের নেই। এই যে দুটো বাটি নিয়েছি, এই যে বাটিগুলো রাখলাম। এই যে প্লেট একই কালারের সব নিয়েছি, দুটো প্লেট। এই যে মাঝারি প্লেট, এগুলো এই পকোড়া চা এইসব কিছু খাওয়ার জন্য এগুলো রাখলাম। আর দুটো থালা দুজনের জন্য। আর বাড়িতে সাদা কালারের প্রচুর আছে, কারণ বাড়ি থেকে নিয়ে আসা সম্ভব হয়নি না। বাড়িতে প্রচুর সাদার উপরে প্রিন্টেড করা প্রচুর আছে, ওই জন্য এই ঘাস ঘাস টাইপের কালারটা নিলাম। তারপর একটা দেখাই। তারপরে এই যে হাতা নিয়েছি দুটো কাঠের। এই যে তারপরে দেখাই, এইটা এই হাতাটা সরিয়ে রাখলাম। তারপরে এই ব্যাগটাতে জিনিসপত্র আছে, দেখাই একটু এক এক করে তোমাদের সাথে শেয়ার করতে থাকি। এই যে বলেছিলাম একটা কড়াই নিয়ে এসেছি, ওই জন্য একটা ননস্টিকের কড়াই নিয়েছি। এইরকম নিয়েছি যাতে ইন্ডাকশানেও বসানো যায়। এই যে ননস্টিকের কড়াইটা কেমন হয়েছে জানাবে কমেন্ট করে। ননস্টিকের সাথে অন্যরকম খুঁজছিলাম, পাইনি। সেই একটা প্লাস্টিক টাইপের কীরকম হাতা পাওয়া যায়, ওটা ছিল না বলে এই কাঠের হাতাটাই নিয়েছি। এটা হয়ে গেছে, এটা রাখলাম। পরের দেখাই। পরের এই যে হাজব্যান্ড, এই যে আখরোট, এখানে আখরোট ফেমাস শপিং মলে এগুলো পাওয়া যাচ্ছিল। এই আখরোট এক প্যাকেট নিয়েছি, এটা রাখলাম। তারপরে এই যে কাজু নিয়েছি এক প্যাকেট। তারপরে আর কি আছে, আর দুটো গরম মশলা। আজকে পুরো সংসারের পুরো যাবতীয় জিনিস আছে। তারপরে এখানে বিস্কুট নিয়েছি, এই প্যাকেটে আছে কত, 5 প্যাকেটের মতো আছে। এই যে এই বিস্কুটগুলো নিয়েছি, এইটাও রাখলাম এখানে সরিয়ে। তারপরে এই যে নকুলদানা নিয়েছি, কারণ ঠাকুরের প্রসাদ দেওয়ার জন্য আমি বেশি মিষ্টি আর ফলই ইউজ করি। যখন ফল আর মিষ্টি যেই সময় থাকে না, ওই সময় এই নকুলদানাগুলো ইউজ করি, সব দিন তো আর থাকে না, ওই জন্য এটা একটা প্যাকেট নিয়েছি, এটা সরিয়ে রাখলাম। তারপরে এখানে যেই যেই ফলগুলো পাওয়া যায়নি সেই রকম নতুন কিছু ফল নিয়েছি। এই যে স্ট্রবেরি নিয়েছি এক ডাব্বা, এখানে পাওয়া যায় না, তো আমরা বাইরে বাজারে গিয়েছিলাম। আর প্রতিদিন তো ওইখানে দূরে বাজারে যাওয়া হয় না, কোনো জরুরি দরকার আমার কাছে কোনো সেরকম জিনিসপত্র ছিল না বলেই গিয়েছিলাম, কারণ হাজব্যান্ডও সবসময় ছুটি পাবে না বাইরে যাওয়ার জন্য। এটা রাখলাম সরিয়ে। আর এখানে কিছুটা ডালিম নিয়েছি, কারণ এখানে ডালিম পাওয়া যায় না। বাকি এরকম আপেল টাপেলগুলো পাওয়া যায়, যে ডালিম নিয়ে এসেছি।
বহুদিন ডালিম খাওয়া হয়নি, ওই জন্য ডালিম নিয়ে এসেছি, এটাও সরিয়ে রাখলাম। আর এই যে এই যে এই পাউরুটির মতন এগুলো এক প্যাকেট নিয়ে এসেছি সকালবেলা খাওয়ার জন্য। ওইখানে বেকারির অনেক দোকান ছিল, ওই জন্য এগুলো এক প্যাকেট নিয়ে এসেছি, এটা সরিয়ে রাখলাম। আর এই যে তার সাথে এরকম ওইখানে কি ফেমাস মিষ্টি, পুরো মিষ্টিটা ইয়ে হয়ে গেছে। এই যে নারকেল দিয়ে মিষ্টি বানানো ওইখানের কীরকম, এগুলো আছে ঠোঙাটার মধ্যে 5টা আছে নারকেল দিয়ে মিষ্টি। এই যে এরকম পুরোটা নারকেল দিয়ে বানানো, এগুলো কালার আছে, আর পুরোটা উপরেও নারকেল কুচি সাদা সাদা দেওয়া আছে, আর পুরোটা নারকেল দিয়ে বানানো। আমরা দুজনে দুটো খেয়েছিলাম, আর বাকি আছে এখানে রেখে দিচ্ছি, তেল লাগছে, এটা রাখলাম। এটা আগে এটা পাউরুটিটা একসাথে করে এটা সরিয়ে রাখলাম। আর একটা তালা নিয়েছি, কারণ আমরা যখন ছুটি হারে যাবো আমাদের কাছে কোনো তালা নেই বড়, ওই জন্য একটা তালা নিয়েছি, এটাও রাখলাম সরিয়ে। এরপর এই ব্যাগটা সরিয়ে দিয়ে এই ব্যাগের সব জিনিস খালি হয়ে গেছে, আরও একটা নতুন ব্যাগ। এই ব্যাগ একটা লাস্টে শেয়ার করছি, তার আগে জামা কাপড় কী কী নিয়েছি ওইগুলো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে প্রথমেই বাড়ির জিনিসপত্র দিয়েই শুরু করি। এই যে জানলার পর্দা নিয়েছি, জানলার এই যে 3টে নিয়েছি, একটা দুটো একই কালারে নিয়েছি, 3টে একটি দুটো 3টে। কেমন হয়েছে কালারগুলো তোমরা কমেন্ট করে জানাবে। এই যে ছোট নয়, অনেকটা বড়, একটা খুলে দেখাচ্ছি তোমাদের সামনে, কেমন কালারগুলো হয়েছে কমেন্ট করে জানাবে। আমি এই রুমেই লাগাবো, আর এইগুলো খুলে ওই ডাইনিংয়ে আর ওই ধারে রুমটাতে লাগাবো, এটা আমার রুমটাই বেডরুমটাই লাগাবো। কালারগুলো পর্দা কেমন হয়েছে জানাবে। সরিয়ে রাখলাম দুটো, পরে আমি এগুলো গোছ করবো, এখন পাট করে রাখবো পরে, ওইগুলো সরিয়ে রাখলাম। আর একটা টেবিল ক্লথ নিয়েছি, ওই যেখানে আমরা খাওয়া দাওয়া করি ওইখানে দেওয়ার জন্য টেবিল ক্লথ নিয়েছি একটা, একটু খুলে দেখাই তোমাদের। আমিও খুলে দেখিনি, অন্যগুলো খুলে দেখেছিলাম, যেটা নিয়েছি ওটা খুলে দেখা হয়নি। এই এরকম ফোনে ঠিকঠাক কালারটা আসছে না, কি বোঝা যাচ্ছে না, কেমন হয়েছে জানাবে। জানি না হবে কিনা টেবিল ক্লথটা, কারণ আমাদের টেবিলটা বর্গাকার, আয়তক্ষেত্র নয়, বর্গক্ষেত্র টাইপের ডাইনিং টেবিল। এটাও সরিয়ে রাখলাম। এরপর আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ব্যাগের জিনিসগুলো। এই যে প্রথমে হাজব্যান্ডের জোড়া জুতা, এই যে চপ্পল ছিল তাও নিয়েছে, কারণ ওইগুলো অনেক পুরনো হয়ে গেছে, আবার কবে যা হবে না হবে ওই জন্য ছিঁড়ে গেলে ওই জন্য চপ্পল নিয়েছে এক জোড়া হাজব্যান্ডের, এটা সরিয়ে রাখলাম। আর হাজব্যান্ডের এক জোড়া বুট নিয়েছে হাজব্যান্ড, এই যে কেমন হয়েছে জানাবে তোমরা, এটাও রাখলাম। আর আমি নিয়েছি এক জোড়া শুধু চপ্পল, আর কিছু নিইনি। আমার চপ্পলটা কেমন হয়েছে কালারটা তোমরা জানাবে। আছে আমার কালো কালারের চপ্পল, কিন্তু ওইগুলো খুব মোটা, গ্রীষ্মকালে এই পাতলা চটিগুলো ঠিক আছে, ওই জন্য নিয়েছি। কেমন হয়েছে কালারটা কমেন্ট করে জানাবে। আমি অনেকবার পিঙ্ক আর রেড এইসব পরেছি, ব্ল্যাক, ওই জন্য এই কালারটাই নিয়েছি। এগুলো আমি এখন ব্যাগের মধ্যে ঘুরিয়ে দিই, কারণ বিছানায় জুতাগুলো। বন্ধুরা, এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ হাজব্যান্ড পাশে ফোন চালাচ্ছিল বলে আমি দেখিনি, ফোনের আওয়াজ চলে এসেছে, ওই জন্য ভয়েস ওভার দিচ্ছি। হাজব্যান্ডের কী নিয়েছি ওইগুলোই দেখাই চলো তোমাদের। হাজব্যান্ডের এই যে একটা ব্লু কালারের গেঞ্জি নিয়েছি, সামনের দিকে চেন দেওয়া, কেমন হয়েছে জানাবে। ওর ব্লু কালারটা বেশি পছন্দ বলে ও আরও একটা ব্লু কালারের নিয়েছে, এই যে কলার দেওয়া এটা। আর একটা ট্র্যাকস্যুট নিয়েছে নরম টাইপের, আরও একটা ট্র্যাকস্যুট নিয়েছে, ও দুটো ট্র্যাকস্যুট নিয়েছে। কেমন হয়েছে জানাবে কমেন্ট করে, ছেলেদের জিনিস বেশি কি আর দেখাবো। এরপর চলো আমার জিনিস কি নিয়েছি তোমাদের দেখাই।
এখানে গ্রীষ্মকাল চলে এসছে, ওই জন্য আমি পাতিয়ালা নিয়েছি গেঞ্জির একটা মেরুন কালার, খুব নরম গেঞ্জিটা কিন্তু ওই পাতিয়ালার। কেমন হয়েছে জানাবে কমেন্ট করে। তারপর আরও একটা পাতিয়ালা নিয়েছি, এটা আমার খুব পছন্দ হয়েছে কালারটা, পিঙ্ক আর হোয়াইটের মধ্যে। এটা সুতির উপরে পিঙ্ক আর হোয়াইটের ওটা সুতা দিয়ে পুরোটা কাজ করা আছে। এটা আমার খুব পছন্দ হয়েছে এই কালারটা, এটাও রাখলাম সরিয়ে। তারপর আরও একটা পাতিয়ালা ঠিক নয়, এটা কি বলে, চুড়ি টাইপের প্যান্ট হোয়াইটের উপরে নিয়েছি, কারণ হালকা দেখে, সবগুলো তো ডিপ দুটো নিয়েছি, ওই জন্য এটা একটু হালকা দেখে নিয়েছি। কালারটা ঠিক বুঝতে পারছো না কি জানি না, ওই হোয়াইটের উপরে টিয়া পাখির গায়ের যে কালারটা হয় ওইটা, আর রেড রেড একটু করে ছাপ ছাপ করা আছে। কেমন হয়েছে জানাবে। এটা সরিয়ে রাখলাম সাইডে। তারপর আমার গেঞ্জি নিয়েছে একটা, প্রিন্টেড গেঞ্জি নিয়েছি, কারণ প্রিন্টেডটা খুব ভালো লাগছিল, তার জন্য এই প্রিন্টেড গেঞ্জিটাই নিয়েছি হোয়াইটের উপরে। কেমন লাগছে জানাবে তোমাদের। তারপর আর একটা টপ নিয়েছি গ্রিন কালারের, গ্রীষ্মকালে এখানে পরার জন্য। এইগুলো ঠিক আছে, একদম হোয়াইটের মধ্যে প্রিন্টেড করা, হোয়াইট প্রিন্ট করা আছে পুরোটা। তারপর আরও একটা টপ নিয়েছি ব্ল্যাকের মধ্যে, কারণ ব্ল্যাক কালার আমার ছিল না একটা, ওই জন্য ব্ল্যাকের মধ্যে নিয়েছি। এটা কেমন হয়েছে জানাবে। আর সামনের দিকে বোতাম দেওয়া, আর হাতেও এরকম বোতাম দেওয়া আছে, একটু স্টাইলিশ টাইপের। যদিও আমি বেশি খুব স্টাইলিশ পরি না, হালকার মধ্যেই নিয়েছি। আর একটা লাস্টে একটা জিন্স নিয়েছি, এই জিন্সটা তোমাদের কেমন লাগছে জানাবে কমেন্ট করে। স্ট্রেচেবল নিয়েছি কারণ, আর নিচে পায়ে এরকম করা আছে এই জিন্সটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। জিন্সের কালারটা কেমন লাগছে তোমাদের। সব কিছু শপিং হয়ে গেছে, এই জিনিসপত্রগুলো আমার কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর লাস্টে একটা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, ওই বাথরুমের সামনে দেওয়ার জন্য একটা পাপোশ টাইপের নিয়েছি, কারণ বাথরুম থেকে বেরোনোর পরে পুরো জল জল হয়ে যায়, তো ওই জন্য এটা নিয়েছি। এই পিনটা কেমন লেগেছে, আমি চয়েস করেছি, কমেন্ট করে জানাবে সকালে। আমার এইগুলোই শপিং কেমন লেগেছে সকালে জানাবে। আজকে আমার শপিংগুলো তোমাদের কেমন লেগেছে সকালে কমেন্ট করে জানাবে। আমার পাশে থাকবে, সকালে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার জামা কাপড়গুলো কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে। বাই।